নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার মা পাঁচমিশালি একটা সয়াবিন দিয়ে একটা সবজি বানিয়ে দেখাবে, সম্পূর্ণ নিরামিষ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো ছাড়া। এর দারুণ সুন্দর একটা কালারও আসবে এবং খেতেও দুর্দান্ত হবে। তার জন্য এখানে সমস্ত গরমের সবজিগুলো নিয়ে নেওয়া হয়েছে। প্রথমে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে টুকরো করে নিতে হবে। এইটা রান্নার জন্য দুটো পটল নেওয়া হয়েছে, আর কুমড়োটা একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছে। কুমড়োটাকেও ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। কুমড়োটা কেটে নেওয়ার পর তারপর এখানে একটা লাল আলু বা রাঙা আলু যাই বলেন না কেন, সেই আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আলুটাকেও টুকরো টুকরো করে নিতে হবে। এইভাবেই সমস্ত সবজিগুলো ছোট ছোট টুকরো করে নিতে হবে। অপরদিকে এখানে কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে সেটাকে জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। সয়াবিনটা জলে ভালো করে ভিজিয়েই কিন্তু এখানে রান্না হবে। এখানে সয়াবিন আলাদা করে সিদ্ধ করা হবে না। এইভাবে পাঁচমিশালি সবজি বানালে এটা খেতে দুর্দান্ত লাগে এবং গরমের দিনে খেয়েও কিন্তু এটা শরীর সুস্থ থাকবে। সামান্য তেল দিয়েই এই রান্নাটা করা হবে। এবার একটা নর্মাল আলু সেটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে এই মিষ্টি আলুটা দেয়া হলো যাতে এই রান্না একটা খুব সুন্দর টেস্ট আসে এই মিষ্টি আলু দিলে। যেহেতু এটা নিরামিষ রান্না তাই হালকা একটু মিষ্টি হবে, সেজন্য মিষ্টি আলুটা এখানে ব্যবহার করা হয়েছে। এইবার সমস্ত সবজি কেটে নেওয়ার পর কড়াইতে 1 টেবিল স্পুনের মতন রিফাইন তেল গরম করে তাতে এখানে জিরা ফোড়ন দেওয়া হলো 1/2 টিস্পুনের মতো। জিরাটা একটু ভেজে নিয়ে কেটে রাখা পটলগুলোকে আগে দিয়ে দিতে হবে। দিয়ে পটলগুলোকে হালকা একটু তেলে ভেজে নিতে হবে। পটলগুলোকে আগে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পটলটা হালকা একটু নরম হয়ে আসে। পটল 20% কুক হয়ে যাওয়ার পরে নর্মাল যে আলু ছিল সেই আলুগুলোকে দিয়ে পটলের সাথে ভেজে নিতে হবে, কারণ পটল কুক হতে সবচেয়ে বেশি সময় লাগে, সেই জন্য পটলটাকে আগে দেওয়া হলো। পটল এবং আলু আরও একটু একসাথে ভাজা হয়ে গেলে যে মিষ্টি আলু বা লাল আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে সমস্ত সবজি একটু ভেজে নিতে হবে। এইগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরেই তারপরে সয়াবিনগুলো জল থেকে ছেঁকে কড়াইতে দিয়ে দিতে হবে। এই রান্নায় সয়াবিনটা ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা দারুণ হয়। নর্মাল যদি পাঁচমিশালি সবজি বানান তাহলে কিন্তু এটা এত সুন্দর লাগবে না যদি না এর ভিতরে সয়াবিন ব্যবহার করা হয়। সয়াবিন দেওয়ার সাথে সাথে জড়িয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প এভাবে একটু জল ছিটে দিয়ে দিতে হবে, তাহলে সয়াবিনটা আর কড়াইয়ের গায়ে জড়িয়ে যাবে না। এইবার এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হলো। নুনটা একটু পরিমাণ বুঝেই দেবেন, কারণ এখনও এতে কুমড়ো দিতে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণে নুন দিয়ে দেওয়া হলো। তবে যদি আপনাদের পরিমাণ বুঝতে অসুবিধা হয় তাহলে এই পর্যায়ে কিছুটা পরিমাণ নুন দেওয়ার পরে আবার কুমড়ো দেওয়ার পরে নুনটা দিতে পারেন। তবে নুনটা এই পর্যায়ে দিলে এই যে সয়াবিনগুলো তলায় জড়িয়ে যাচ্ছিলো আর জড়িয়ে যাবে না। এইবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিতে হবে। যখন সমস্ত সবজি 40% কুক হয়ে যাবে তখনই কিন্তু কুমড়োটা দিতে হবে, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেজন্যই সমস্ত সবজিগুলো আগে একটু ভেজে নিয়ে নরম করে নেওয়ার পরেই কুমড়োগুলো দিয়ে দিতে হবে। কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আগেই নুন দেওয়া ছিল, নুনটা দেওয়ার পরে কুমড়োটা দেওয়া হয়েছে, তাই কুমড়োর ভিতরেও খুব ভালোভাবে নুন ঢুকে যাবে এবং এর থেকে একটা হালকা জল বেরিয়ে আসবে, যাতেই সমস্ত সবজিটা ভালোভাবে কুক হয়ে যাবে। এইবার কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আমি আগেই বলেছি এখানে কোনো হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না, তাই সমস্ত সবজির নিজস্ব রং বজায় থাকবে। এইবারে এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হলো। তারপর এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে হবে না, সমস্ত সবজিগুলো যাতে এরকম ডুবে যায় সেই পরিমাণ জল দেওয়া হলো। যেহেতু মা উনানে রান্না করছে তাই এই পরিমাণ জল দেওয়া হয়েছে, তবে এটা গ্যাসে বা ইন্ডাকশানে রান্না করলে জলের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। এইবার এর ভিতরে অল্প একটু চিনি দেওয়া হলো যখন সমস্ত দিকটা ফুটে উঠেছে। যেহেতু নিরামিষ রান্না এবং কম তেল মশলা, সেজন্য একটুখানি চিনিতে দিতেই হবে। এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এর ভিতরে অল্প একটু জিরে গুঁড়ো দেওয়া হলো। এখানে 1/2 টেবিল স্পুনের মতনই জিরে গুঁড়ো দেওয়া হলো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে কুক করে নিতে হবে, যাতে সমস্ত জল এই সবজি অ্যাবজর্ব করে নিয়ে এটা একদম শুকনো হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর এটা ফুটে উঠেছে এবং সমস্ত দিক সুন্দরভাবে ফুটে গেছে।
আপনারা সয়াবিন অনেকভাবে খেয়ে দেখেছেন, তবে সয়াবিন এভাবে সবজির সাথে দিয়ে পাঁচমিশালি সবজি বানিয়ে কি কোনোদিন খেয়ে দেখেছেন? একবার খেয়ে দেখুন, এটা কিন্তু অসাধারণ লাগে। আর গরমের দিনে এভাবে কম তেল মশলা দিয়ে এই সবজিটা রান্না করলে কিন্তু অসাধারণ টেস্টি হয়। এবার দেখুন এর সমস্ত যে জলটুকু প্রায় কমে এসেছে, অল্প জল আছে। এবার এর ভিতরে 1 টিস্পুন ঘি ওপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এই জলটা কিন্তু সমস্ত আলুই অ্যাবজর্ব করে নেবে। এটা যখন ঠান্ডা হবে একদম শুকিয়ে যাবে। এবার এটাকে নামিয়ে একটা বাটিতে তুলে সার্ভ করে দেওয়া হয়েছে একটু ঠান্ডা অবস্থায়। দেখুন এর ভিতরে কিন্তু আর কোনো জল নেই, এটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।